জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর অধ্যায়, পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পণ্ডিতগণ বলেন এই সংসার একটি অশ্বত্থ বৃক্ষ। এটার মূল ওপর দিকে এবং ডালগুলি নিচে দিকে। বেদ মন্ত্র সকল এর পত্রস্বরূপ। সংসার রূপ অশ্বত্থ বৃক্ষকে যিনি জানেন তিনি বেদাজ্ঞ। সেই অশ্বত্থ বৃক্ষের শাখাগুলি ওপরের দিকে কিংবা নিচের দিকে যায়। আরও নিচের মনুষ্য লোককে এর মূল গিয়েছে। জীবগণ এই অশ্বত্থ বৃক্ষের আদি, অন্ত ও মধ্য বুঝতে পারেন না। বৈরাগ্যর দ্বারা এই বৃক্ষের মূল ছেদন করা যায়। আদি পুরুষের শরণ নিয়ে সেই পরম পদ খুঁজতে হবে। মোহ, মান ও কামনা বাসনা মুক্ত, সুখ দুঃখ মুক্ত জ্ঞানী ব্যক্তি ব্রহ্মপদ লাভ করে থাকেন। চন্দ্র, সূর্য ও অগ্নি যাকে প্রকাশিত করতে পারেন না, পরমধাম খোঁজ পেলে পুনর্জন্ম হয় না। আত্মা আমার অংশ, কিন্তু পরম পদ লাভ না করা পর্যন্ত আত্মা বারবার জন্মগ্রহণ করে থাকেন। আত্মা পুরাতন দেহকে ছেড়ে ইন্দ্রিয় ও মনকে নিয়ে আবার নতুন শরীরে আশ্রয় করে। আত্মা দেহে থেকে জিহ্বা, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়গণের সাহায্যে বিষয় ভোগ করেন। অজ্ঞান ব্যক্তি ভোগে মত্ত থাকেন, তাই সে আত্মাকে জানতে পারেন না। কিন্তু জ্ঞানী ব্যক্তি আত্মার অবস্থান বুঝতে পারেন। অবিবেকী ভোগী ব্যক্তি আত্মাকে বুঝতে পারে না, কিন্তু যোগী ব্যক্তি এই শরীরে দেখতে পান। চন্দ্র, সূর্য ও অগ্নি জগৎকে প্রকাশিত করে, কিন্তু তারাও আমার থেকে প্রকাশ পান। আমি নিজের বলে সকলকে ধারণ করি। আমি জঠরজ্ঞী রূপে প্রাণীদের শরীরে থেকে 4 প্রকার অন্ন পরিপাক করে থাকি। আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি। আমার থেকেই স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান জন্মে। বেদের জ্ঞাতব্য বিষয় বেদান্তের কর্তা আমি। পুরুষ 2 প্রকার, ক্ষর ও অক্ষর। সর্বজীব ক্ষর পুরুষ ও কুটস্থ পুরুষ অক্ষর পুরুষ। পরমাত্মা নামে একজন উত্তম পুরুষ আছেন, তিনি অব্যয় ও নিত্য, তিনি ত্রিলোক পালন করেন। উত্তম পুরুষ ক্ষর পুরুষের অতীত এবং অক্ষর পুরুষের অপেক্ষা শ্রেষ্ঠ। আমি সেই উত্তম পুরুষ, আমি পুরুষোত্তম। জ্ঞানী ব্যক্তিগণ আমাকে পুরুষোত্তম বলে জানেন। জেনে তারা সর্বদা আমার ভজনা করে। তো হে অর্জুন, এই গোপনীয় বিদ্যা তোমাকে বললাম, এটা জেনে জ্ঞানী ও কৃতার্থ হওয়া যায়। জয় রাধে, জয় শুভ শম্ভু। এই হলো 15 অধ্যায়ের বর্ণনা। এই 15 অধ্যায়ে এই সংসার অশ্বত্থ বৃক্ষ স্বরূপ। ওর মূল ওপর দিকে, অর্থাৎ পরমাত্মাকে এর মূল বলা হয়েছে, আর ইয়ার ডালপালা নিচে দিকে গিয়েছে, অর্থাৎ দেবাদি ও পশ্চাদি জনিতে জীব জন্তুরূপে বৈরাগ্য দ্বারা মায়া কাটাতেই পারলেই সংসার বন্ধন থেকে মুক্ত পাওয়া যায় এবং পরম পদ লাভ করা যায়। সেই পরম পদ লাভ হলেই আর পুনর্জন্ম হয় না। ঈশ্বরকে জানতে পারলে পরধাম লাভ হয়।
ঈশ্বর পরমব্রহ্ম বা পরমাত্মা, তিনি পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণই পুরুষোত্তম। জীব ঈশ্বরের সনাতন অংশ, কিন্তু সংসার বদ্ধ জীব তা বুঝতে পারে না বলেই জীব কর্মফলে সৎজনিতে জন্মগ্রহণ করে সুখ ও দুঃখ ভোগ করেন। ঈশ্বরকে জানতে পারলে সেই জীব ঈশ্বরেরই ভজনা করে। জয় রাধে, জয় শিব শম্ভু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন। আপনাদের ভালো লাগায় আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। জয় রাধে, জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ। জয় গীতার জয়। হর হর মহাদেব।